দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুন নাহার সৃষ্টি। জামালপুরে অষ্টম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত। খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ, এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে অষ্টম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। আজ এই দিবসটি উপলক্ষে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক হাসিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, মেডিকেল অফিসার মুবাশিরা হক, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইকরামুল হক নবীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিম্নের উপাদান ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি করে থাকেন। গ্রাহকদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যকর খাবার বিক্রির পাশাপাশি মানহীন খাদ্য সামগ্রী বিক্রি বন্ধে প্রশাসনকে অভিযান পরিচালনার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে। এর পাশাপাশি অনেক সময় আমরা যদি এই উৎপাদনের ক্ষেত্রে দেখি, সেখানে মাটি, পানি, পেস্ট্রি, প্রক্রিয়াজাত খাদ্য, এগুলো হচ্ছে মাঝারি জাতের এবং নিরাপদ বাক্য পাঠ করানো হয় প্রধান শিক্ষক সহ শিক্ষা প্রতিষ্ঠানের। অ্যাপ্লিকেশন খুব খারাপ কিছু না, তবে যখন মাত্রার মধ্যে থাকে। পথ খাবার হিসেবে আমরা যে বিভিন্ন ধরনের সরাসরি ফ্রিজে এনে খাবারটা রেখে দিই, যেটি আসলে খাবারকে খুবই দ্রুত অনিরাপদ করে তোলে। যে আমাদের চাহিদার ভিত্তিতেই তো মানুষজনের ব্যবসা, কখন ব্যবহার করব সেটা জানলেও সেগুলো সচেতনতার কোনো বিকল্প নেই। আজ এখন থেকে ওয়ান বাই ওয়ান এই হোটেল মালিকদের নিয়ে তারা সভা সেমিনার করে তারা কিন্তু অনেকটাই এই বিষয় করব। সপ্তাহে একদিন ইমাম সাহেব মসজিদে বাংলা এবং আরবি, যারা উৎপাদক পর্যায়ে যারা আছেন, কিন্তু এটা শুধু আলোচনার জন্য না,